1886 সালে আমেরিকাতে, যে দেশে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার সবচাইতে বেশি, সেই দেশের শ্রমিকরা আন্দোলন করে আমাদেরকে মে দিবস দিয়েছে, ঠিক না? কিন্তু যেসব দেশে মানবাধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, খাওয়া পড়ার অধিকার, ভালো কাপড়, ভালো চিকিৎসার অধিকার থেকে সকল শ্রমিক, সকল মানুষ বঞ্চিত, সেই দেশের শ্রমিকরা এখনো নীরবে ঘুমিয়ে থাকবে কেন? আপনারা সংগঠিত হন, আদায় করার সময় হয়েছে। 17 বছর বেশিবাদের বিরুদ্ধে লড়াই করে আপনাদের মতো শ্রমিকরাই জীবন দিয়ে আজকে বাংলাদেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এই মুক্ত পরিবেশের অধিকার, ভোগ করার অধিকার সকলের রয়েছে, শ্রমিকেরও রয়েছে। শুধু শ্রমিকরা জীবন দিয়ে আর শ্রম দিয়ে, মেধা দিয়ে, ঘাম ঝরিয়ে আমাদের সুখের জন্য কাজ করবে, কিন্তু তাদের সুখের দিকে আমরা তাকাবো না, এটা হতে পারে না। শ্রমিকের সংজ্ঞায় যেটা আমি দেখেছি, শ্রমিক কারা? আপনারা বলতে পারেন কারা শ্রমিক? যারা শারীরিক এবং মানসিক পরিশ্রম করে অর্থের বিনিময়ে, মোটা দাগে তাদেরকে শ্রমিক বলা হয়। আপনারা কায়িক পরিশ্রম করেন, আবার আপনারা কিন্তু মানসিক পরিশ্রম করেন। আপনারা কিন্তু এক একজন শিল্পী, আর আপনাদের হাতের নকশায়, হাতের কারুকাজে, আপনাদের এই যে বুদ্ধি ভিত্তিক যে প্রচেষ্টা, সেটির মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর ইমারত তৈরি হয়। তাহলে আপনারা কিন্তু এক ধরনের শিল্পীও বলে, আপনারা এক ধরনের আর্কিটেকচার, আপনারা এক ধরনের ইঞ্জিনিয়ার। আপনারা আপনাদেরকে শুধু শ্রমিক মনে করবেন না, যে এত বড় বড় ইমারত আমরা নির্মাণ করি, আমাদের হাতে নির্মাণ হয়, এত সুন্দর করে আমরা বানাই, কিন্তু ওই বাড়িতে আমরা থাকি না। এটি নিশ্চয়ই আপনাদের মনে একটা কষ্ট জাগতে পারে। কিন্তু কেন এই বৈষম্য? কেন আপনারা ওই বাড়িতে থাকেন না? শুধু একটা শ্রেণী, এই এলাকায় হয়তো 500টা ভবন রয়েছে, কিন্তু এই এলাকায় 25,000 মানুষ বসবাস করে। 500 মানুষের জন্যই আপনারা দিন রাত পরিশ্রম করেন, তাদের সুখের জন্য আপনারা সকাল বিকাল আপনারা পরিশ্রম করেন, কাজ করেন, সুন্দর করে তাদের ভবনগুলো আপনারা সাজিয়ে দেন। এখানে কি আপনাদের বিশ্বাস ন্যায্য পাওনা থাকার কথা নয়? থাকার কথা।